আর যখন আমরা সেই বাবার মাথায় জল ঢালতে আসি এই গাছগুলো কিন্তু একদম সবুজ থাকে, আর এই সময় দেখো এত ধুলা পড়েছে সাইডে গাছগুলো, পুরো কিন্তু গাছগুলো একদম মানে হয়ে গেছে, ধুলো হয়ে একদম কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, তো এই কিছুটা পারি যাই কিন্তু একদম মানে আপনি রাস্তা ভাগ হয়ে গেছে, যেই রাস্তা দিয়ে আপনি তারকেশ্বর যেতে পারবেন কিংবা আরও অন্য অন্য জায়গা যেতে পারবেন, সেরকম কিন্তু রাস্তার ভাগ হয়ে গেছে এই জায়গা থেকে, একটু আগে গিয়েই পড়বে জায়গাটা। তো চলো আমরা এই জায়গাটা দেখে পাস করছি। আর রানীহাটিটা কিন্তু খুব জমজমাট থাকে, বুঝতেই পারছেন দু সাইডেই কিন্তু ভিড়টা রয়েছে। তো চলো সাইড কেটে আমরা বেরিয়ে যাচ্ছি। রানীহাটিটা কিন্তু এখানে রথে কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হয় রানীহাটিতে। তো আমরা এসেছিলাম, এবছরটাও আসবো ভাবছিলাম, কিন্তু রানীহাটি এবছর আসতে পারলাম না। তো রানীহাটি কিন্তু আমি এসেছিলাম ভিডিও করতে 2 বছর। ব্রিজটার নিচ থেকে কিন্তু আমরা পার হয়ে গেলাম, আর এই ব্রিজটা কোন জায়গাটা বুঝতে পারছি না, কেন কলকাতা আমরা আসি মাঝে সাঝে, কিন্তু অনেকবারই এসেছি। আপনারা অনেকেই ভাববেন হয়তো যে মনে কলকাতা জীবনেও যায়নি, দেখুন গাড়ির ভিতরে বসে বোঝা যায়নি যে কোন জায়গায় কি যাচ্ছি, ঠিক আছে। মোটর সাইকেল নিয়ে এটা নিয়ে 2বার যাচ্ছি যেহেতু, আর মোটর সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিয়ে। খুব কিন্তু ভালো তো লাগছেই, আলাদা একদম ফিল মনে করছি। তবে গাড়ি ভাই খুব স্লোর মধ্যে আমরা চালাই। আর সবাইকে বলবো বারবার, গাড়ি জীবন থাকলে আপনি অনেক গাড়ি কিনতে পারবেন। আজকে 2 চাকা আছে, আপনি কালকে 4 চাকাও কিনতে পারেন, ঠিক আছে। তাই জীবনকে সবসময় ভালোবাসা দরকার। তো এটাই আমি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, কিংবা আমার যারা ভিডিও দেখেন বন্ধুরা রেগুলার। তো আমি এটাই সবাইকে বারবার বলবো, কোলাঘাট থেকে শ্যাম ভাই, নিজেকে ভালোবাসতে শিখুন। নিজে ভালো থাকলে সব পরিবারও ভালো থাকবেন, আত্মীয় স্বজন সবাই ভালো থাকবে। কিন্তু একদম কোনা যে রয়েছে কোনা ব্রিজ, সেই কোনা ব্রিজের একদম বাঁ দিক থেকে এবার আমরা কলকাতার উদ্দেশ্যে ঢুকবো। আর আগের বারে কিন্তু চাটা এখান থেকে গিয়েছিলাম, এখানে চা খেয়ে গিয়েছিলাম, ঠিক আছে। আর চাটা জাস্ট খুব সুন্দরই বানিয়েছিল আগের যখন বারে এসেছিলাম, তো খুব ভালো চা বানায়। এই দোকানটায় খেয়েছিলাম, এই দোকানটায়। আর এখানে কিন্তু পিচ্ছা করতে গিয়েছিলাম। তো চলো আমরা একদম বেরিয়ে যাচ্ছি কোনা এক্সপ্রেসের নিচে দিয়ে। তো এই জায়গাটা কিন্তু প্রচুর ভিড়, একটু আগে থেকে এতটাই ভিড় গ্যাঞ্জাম, মানে গাড়ি নিয়ে যাওয়াটাই কিন্তু খুব মুশকিল ব্যাপার। তো বুঝতে পারছেন এই জায়গাটা তো কোন জায়গা আমি তো জানি না, তো ভিড়টা প্রচুর, এই জায়গাটা প্রচুর ভিড় হয়। তো মোটর সাইকেল বলেই সম্ভব, নাহলে কিন্তু আমরা যে জায়গায় ছিলাম এটা যদি বাসে বসে থাকতাম, প্রায় এই জায়গাতে মিনিট 15-20 টাইম লেগে যেত, মানে এই জায়গার দিকে পাস করতে। শুধু মোটর সাইকেল বলেই কিন্তু আমরা কাটির সাইড দিয়ে বেরিয়ে গেলাম। তো চলো জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর জায়গাটা ভ্যাল করে তিরঙ্গা খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বাসের কন্ট্রাক্টরটা, এরা এত তিরঙ্গা না গুটকা খায়, পান মশলা বোঝা মুশকিল। তো চলো বন্ধুরা আমরা কিন্তু একদম সাইড দিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু ধুলাগড় টোল ট্যাক্স চলে এসেছি। তো ধুলাগড় টোল ট্যাক্সের কাজ দিয়ে কিন্তু আমরা পাস করব। আর গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু চেকিংয়ের ব্যাপার হচ্ছে, তো সেই জন্য কিন্তু এই জায়গাটা ভিড়টা লেগেছে, বুঝতেই পারছেন বন্ধুরা। তো চলো বন্ধুরা আমরা একদম ধুলাগড় কিন্তু ছাড়িয়ে চলে যাচ্ছি তোমাদের সেই স্বপ্নের শহর কলকাতা। বুঝতেই পারছো কতটা ভিড় লেগে গেছে একদম 2 সাইডে। তো চলো আমরা এই সাইড দিয়ে কিন্তু পাস করছি ধুলাগড়টা। দেখলাও টোল ট্যাক্সটা যখন পাস করছিলাম এরকম ছিল। তো চলো একদম সাইড দিয়ে কিন্তু সরু একটা বাইক যাওয়ার জন্য একদম ধার দিয়ে রাস্তাটা রয়েছে। তো এই ধারটা কিন্তু বাইকের জন্য টোল ট্যাক্স লাগে না, কিন্তু এই আদার্স যে বড়ো গাড়ি কিংবা যাবতীয় গাড়ি পাস করলে তাদের জন্য কিন্তু টাকা লাগে। তো চলো আমরা ধুলাগড় টোল ট্যাক্সটা কিন্তু পাড়ি আবার হাই রোডের দিকে উঠছি। তবে পেছন আর সাইড কিন্তু সবসময় দেখে চালানোটা বেটার। কিন্তু রাস্তাটা আজকে বন্ধুরা এত ভিড়, তোমরা যেদিন বুঝতে পারছো, যেদিন এসেছিলাম এতটাই ভিড় এখানে কলকাতায়, পুরো আলাদা রকম লাগছে। তো চলো ভাই সাইড দিয়ে কিন্তু একদম পাস করছি, দেখতে থাকো। তো চলো বন্ধুরা ফাইনালি আজ কিন্তু কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদেরকে দেখাতে চলেছে কেঠা ব্রিজ। আর সেই কেঠা ব্রিজটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন সেই কেঠা ব্রিজ, আর কেঠা ব্রিজ পার হচ্ছে এই মুহূর্তে বাইক নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। তো কেঠা ব্রিজটা কেমন লাগছে কিন্তু দর্শক বন্ধুরা অবশ্যই জানাবে। আর এই আগলি গাড়িটা এত লিললিড়া, হ্যাঁ মানে লিল করছে, তো সেই জন্য কিন্তু সমস্যা। তো চলো ভাই এখানে কিন্তু ভিডিও করছি বলে আমাদের দাদা ভাইও কিন্তু দেখছে, পাশ দিয়ে সাড়া দিচ্ছে গাড়ির ভিতর দিয়ে, দেখেও ভালো লাগে। তো চলো আমরা কিন্তু এটা কেঠা ব্রিজ বলতে আপনারা ঘাটালের কেঠা ব্রিজ ভাববেন না, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সেই হাওড়া সাঁতরাগাছির আগেই কিন্তু পড়ে এটা। আর দেখতে পাচ্ছেন এই যে ঢালাইগুলো হচ্ছে, ব্রিজ খুব সুন্দর ভাবেই কিন্তু কাজ চলছে। তো চলো আমরা এখান থেকে পাস করছি একদম সাঁতরাগাছির কাছাকাছি। তো বন্ধুরা শুধু জায়গাটা বুঝতে পারছেন কেমন, একদম চারিদিকে কিন্তু ব্রিজ আর ব্রিজ,
আর চারিদিকে কিন্তু নতুনভাবে কাজ চলছে, ঠিক আছে। আর এর উপর দিয়ে কিন্তু একটা মনে হয় ওভারব্রিজ হবে। ওভারব্রিজটা হয়ে গেলে একদম অসাধারণ লাগবে। প্রায় বছর 2-3 কি বেশি হবে জানি না। তো এই ব্রিজের কিন্তু কাজ চলছে দীর্ঘদিন ধরে। এই যে থামগুলো সাইডে আপনারা দেখতে পাচ্ছেন উঠছে, তো কেমন লাগছে কিন্তু অবশ্যই। সোজা তো সোজা সোজা না এইদিকে, হ্যাঁ। তো চলো সোজা আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো, একদম অনেকক্ষণ পরে ফাঁকা পেয়েছি আর হাতটা কিন্তু ঝিনঝিন করছে। তো চলো বন্ধুরা, এই যে একদম নতুন নতুন ব্রিজগুলো থামগুলো লাগানো হয়েছে, একদম নতুন ব্রিজ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি সাঁতরাগাছি, এটা সাঁতরাগাছি তো সাঁতরাগাছি হবে মনে হয়। তো চলো, এখান দিয়ে আমরা এবার পাস করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু প্রচুর ধুলা, এতটাই ধুলো উঠে এটার দিয়ে এতটাই ধুলো উড়ে, মানে বুঝতেই পারছেন যে কীভাবে ধুলো। পুরো এমনি শীতকালের ওয়েদার তো এমনি বিকেলে ম্যাচ করে। আর সত্যি বলতে এখনও 4টা বাজতে যায়, এখনও কিন্তু খাওয়া আর হলো না। তো বুঝতে পারছেন ভিডিওতে দেখানোর জন্য কত কি করতে হয়। তো চলো, কখন খাওয়া হয়